প্রত্যেকটা বাড়িতে আজকে আপনাদেরকে বলি, প্রত্যেকটা বাড়িতে যদি 5 জন সদস্য থাকে তো 2 জন মুসলিম আর 3 জন কাফের, 3 জন মুশরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনার রিজাল ওয়া বাইনাল কুফর তারাকুস সালাহ। একজন মুসলিম কাফেরের সাথে পার্থক্য হচ্ছে সালাহ। আর আপনার 15 বছর সন্তানটা ঘুম পাড়ছে, আপনি নামাজ পড়তে আসছেন, এর জন্য দাওয়াত। এই দাওয়াত আপনাকে দিতে হবে, অবশ্যই কথা আপনাকে বলতে হবে। আপনার স্ত্রী সবাইকে উদখুলু সিলমি কাফা, পূর্ণাঙ্গভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে, এটাই হচ্ছে দাওয়াত। উলাইকা হুম খয়রুল বারিয়া, যারা ঈমান আনে আর সৎ আমল করে এরা হচ্ছে সৃষ্টির সেরা। চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করেনি এরা। আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমান আনার পরে সৎ আমল করে এরা হচ্ছে সৃষ্টির সেরা। এই জন্য আলোচনা খুব গ্রহণযোগ্য সহকারে শুনতে হবে, আপনাদের খুব গ্রহণযোগ্য সহকারে শুনতে হবে। এর জন্যই আল্লাহ তাআলা বলেছেন। আমি আপনাদেরকে প্রথম কথা বলি, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা বলেছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, মানুষকে তার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমা সদুপদেশ দ্বারা, আর তাদের সাথে বিতর্ক করো উত্তম গ্রহণযোগ্য পন্থায়। আপনাদেরকে বলে আমরা কোনো দল সংগঠনও কোনো কিছু না, শুধু আল্লাহ তাআলা বলেছেন কোরআনে যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতি ইয়াদউনা ইলাল খায়র, অবশ্যই তোমাদের ভিতরে উত্তম একটা দল থাকতে হবে যারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে, খারাপ কাজে নিষেধ করবে, ভালো কাজ করতে বলবে। আল্লাহ তাআলা বলেছেন যে ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তির থেকে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, সৎ আমল করার বলে আমি মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত বাণী বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, একটা আয়াত জানলে মানুষের কাছে পেশ করো। এই কথা, এই মানে বিশ্বাসের ওপরে আমাদের কাজ। তাছাড়া আমরা আকীদাগতভাবে আহলে হাদিস, এবং আমরা ভাবি মানুষকে এখনও এই মানুষের ভিতরে যদি আমি প্রশ্ন করি আকীদা মানুষের যদি খারাপ হয় তাহলে মানুষের কোন জায়গায় গিয়ে দাঁড়ায় অনেকেই বলতে পারবে না। আমি এখানে 100% আপনাদেরকে বলতে পারি এই মজলিসে মানুষ বসতে চায় না, অথচ আমি বলতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি আমার মতো ওযু করে, ওযু করার পর দোয়া পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, তাহলে তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হয়। আপনাদেরকে যদি বলি আপনি ওযু করে দেখান, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আপনার ওযু এখনও কমপ্লিট হবে না। আপনাদেরকে বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বাড়িতে ওযু করে মসজিদে আসে তার একটা ধাপে গুনাহ মাপ এবং একটা ধাপে মর্যাদা উঁচু হয়, আর যারা মসজিদে ওযু করে নামাজ পড়ে এই সওয়াবের অধিকারী হয় না। এই জন্য আলোচনার মজলিসে বসতে হবে। কিয়ামতের ময়দানে আজকে যে জায়গায় বসে আছেন আল্লাহ তাআলার সাথে ঝগড়া করবে, এই জায়গাটা ঝগড়া করবে। আমরা তো বেশিরভাগ মানুষ আলোচনার মজলিসে বসতে চায় না। এই গোপালপুর মানুষ এই মসজিদে জুমার সময় কত লোক ছিলেন অবশ্যই এলান দিয়েছে, তারপরে হাতে গোনা কয়েকজন লোক মুষ্টিমে বসে। দিনের আলোচনা মানুষের ভালো লাগে না। এই জন্য আমাদের দাওয়াতের কাজ, দাওয়াতের কাজ সর্বোত্তমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাওয়াতের কাজ করতে গিয়ে কারো পায়ে ধুলা লাগলে সেই পা জাহান্নামে যাবে না। দাওয়াতের কাজ করতে গিয়ে কারো পায়ে ধুলা লাগলে সেই পা জাহান্নামে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাওয়াতের কাজ এবং আল্লাহর আলোচনা করার সময় যে সময়টুকু আপনি ব্যয় করছেন আসমান জমিনের ভিতরে যা কিছু আছে তার থেকে উত্তম। শুধু ফজরবেলা 2 রাকাত সুন্নাতের কথা বলেনি। আপনি এই যে দাওয়াতের মজলিসে বসে আছেন, এই বসে থাকাটার সময়টুকুর আল্লাহ তাআলার মানে যে সওয়াব বা মর্যাদা, সেখানে বলা হয়েছে আসমান জমিনের ভিতরে যা কিছু আছে তার থেকে উত্তম। চিন্তা করতে পারেন একবার। এই জন্য ইসলামের কাজে অবশ্যই প্রত্যেকটা মানুষকে সহানুভূতি দিয়ে ইসলামের কাজ আমাদেরকে করতে হবে। ইসলামের কাজ আমরা করছি না, আমাদের সন্তানরা চুল কাটা দেখছেন না, আমরা দাওয়াতের কাজ করতে পারি না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনার সন্তান যে চুল কেটে ঘুরে বেড়াচ্ছে না, এই কিয়ামতের দিন এই হিসাব আপনাকে দিতে হবে। এই জন্যই দাওয়াতের কাজ। দাওয়াত এমন একটা বিষয় মানুষের ঈমান অবশ্যই মজবুত হবে। আমরা তো দাওয়াতের কাজ করি এখন পর্যন্ত। আপনাদেরকে যদি প্রশ্ন করি, আপনারা তো এখন আপনাদের 40, 50, 30 বছর বয়স হয়ে গেছে, আপনাদেরকে যদি প্রশ্ন করি যত নামাজ আছে 5 ওয়াক্ত ফরজ নামাজ, তাহাজ্জুদের নামাজ, ঈদের নামাজ, যত নামাজ আছে তার ভিতরে আপনারা একজন বলেন যে সব থেকে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা? সব থেকে আল্লাহর কাছে সব থেকে গুরুত্ব নামাজ কোনটা বলেন? আলোচনার মজলিসে তো আমাদের বসতে ভালো লাগে না। আপনাদেরকে বলি আজকে জুমার সময় আপনারা গোসল করে সুন্দরভাবে এসেছেন, কিন্তু বলা হয়েছে জুমার দিনে ফজরের নামাজ জামাতের সাথে পড়া সব থেকে গুরুত্বপূর্ণ। কিন্তু ফজর বেলায় তো নামাজ মসজিদে মুসল্লি থাকে না, হাতে গোনা 4-5টে মুসল্লি থাকে। অথচ ইমাম সাহেব ফজর বেলায় খাস করে একটা আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নওম।
ঘুম থেকে নামাজ উত্তম। কিন্তু মুসল্লি কই, বুঝতে তো পারে না তারা। তাদের আমি তো দেখি প্রত্যেকটা বাড়িতে, আজকে আপনাদেরকে বলি, প্রত্যেকটা বাড়িতে যদি 5 জন সদস্য থাকে তো 2 জন মুসলিম আর 3 জন কাফের, 3 জন মুশরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনার রিজাল ও বাইনাল কুফর তারাকুস সালাহ। একজন মুসলিম কাফেরের সাথে পার্থক্য হচ্ছে সালাহ। আর আপনার 15 বছর সন্তানটা ঘুম পাড়ছে, আপনি নামাজ পড়তে আসছেন, এর জন্য দাওয়াত। এ দাওয়াত আপনাকে দিতে হবে, অবশ্যই কথা আপনাকে বলতে হবে। আপনার স্ত্রী সবাইকে উদখুলুমিস সিলমি কাফা, পূর্ণাঙ্গভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে, এটাই হচ্ছে দাওয়াত। আমাদের মুসলিম সমাজের পরিস্থিতি কি দেখেন, আজকে বৃষ্টি হচ্ছে না, আষাঢ় মাস, আযাব জানেন আমাদের উপরে, আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে না। আপনাদেরকে একটা কথা বলি, মুসলিম শরীফের হাদিস এসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন ব্যক্তি মাঠে কাজ করছে, তো আসমানে মেঘ উঠেছে, তো মেঘ উঠার পর মেঘের ভিতরে একটা আওয়াজ হচ্ছে যে মুখ জোনার জমিতে গিয়ে পানি হও। তো উনি বলছেন কি ব্যাপার আল্লাহ, এই আওয়াজ আমি শুনলাম। উনি মেঘের পিছন পিছন ছুটছে, আর মেঘ যাচ্ছে, গিয়ে দেখছে এক জায়গায় একটা খালের ভিতরে বৃষ্টি হচ্ছে, আর একটা লোক মাটি কেটে কেটে তার জমিতে বৃষ্টির পানি নিয়ে যাচ্ছে। তো ওকে গিয়ে জিজ্ঞেস করছে তোমার নাম কি? তো বলছে আমার নাম অমুক। তো তোমার নামই তো মেঘের গর্জনের ভিতরে আমি শুনলাম যে বলছে যে অমুক যমুনের জমিতে পানি দাও। তো এই গুণের অধিকারী তুমি কিভাবে হলা? তো বলছে সেটা তো আমি বলতে পারবো না, আমি একটা কথা বলতে পারি যে আমার জমিতে যে ফসল ফলে, এই ফসল 1 ভাগ আমি খাই, 1 ভাগ আত্মীয় স্বজন গরিব মিসকিন অসহায়ের মাঝে বন্টন করি, আর 1 ভাগ বীজ হিসাবে রেখে দিই। আজকে মুসলিমরা জাকাত তো দূরের কথা ওসুর দেয় না, আজকে মুসলিমরা জাকাত তো দূরের কথা ওসুর দেয় না। মুসা আলাইহিস সালাম একবার তার কওমকে নিয়ে পানির জন্য বেরিয়েছে, তো মুসা আলাইহিস সালাম যখন পানির জন্য মানুষকে বলছে, দোয়া করতে বলছে, সব কিছু আল্লাহ বলছে যে এর ভিতরে এমন একটা পাপী ব্যক্তি আছে, সে যদি না চলে যায় তাহলে পানি হবে না। তো মুসা আলাইহিস সালাম বললেন যে এর ভিতরে এমন একজন পাপী ব্যক্তি আছে, যদি বেরিয়ে না যায় তাহলে পানি হবে না। তো যে ব্যক্তি পাপী সে মনে মনে ভাবছে যে মজলিস থেকে বেরোবো কী করে। আমরা এক জায়গায় দাওয়াতের কাজ করতে গিয়েছিলাম, তো আমার এক চাচাতো ভাই কবিরুল ইসলাম, তিনি আলোচনা করছেন যে মানুষ হক ফাঁকি দিচ্ছে, জমির আল ঠেকছে। তো ওর ভিতরে একজন ব্যক্তি বলছে ওই দেখো জমির আল ঠেলে, একজনকে দেখাচ্ছে। আমি তো ভাবলাম হানাফি মাযহাবের ভিতরে দাওয়াতের কাজ করতে এসে ঝগড়া মনে হয় শুরু হয়ে গেল। মানে এই মজলিসের ভিতরে যদি ভরাভরি বলে যে অমুক জনা এই আল ঠেলে, তাহলে তো সে আর বিবেকে পেস্টিজে বাঁধবে। তো তারপরে আল্লাহর রহমত কিছু সমস্যা হয়নি। আমি এটা বলছি এই কারণে যে ওই পাপী ব্যক্তিকে ওই মজলিস থেকে উঠতে পারবে এত মানুষের ভিতরে, কিন্তু ও এমন তওবা করেছে, নিজেকে সংশোধন করার জন্য আল্লাহর কাছে এত ফরিয়াদ করেছে, বৃষ্টি শুরু হয়েছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে মুসা আলাইহিস সালামকে যে আল্লাহ তুমি তো বৃষ্টি দেবো না বললা, তারপরে বৃষ্টি হচ্ছে কি করে? তো বৃষ্টি হচ্ছে, যার কারণে বৃষ্টি বন্ধ রেখেছিলাম তার কারণেই বৃষ্টি দিচ্ছে। ইস্তেসকা মানে এই বৃষ্টি চাওয়ার নামাজের গুরুত্ব হচ্ছে তওবা। এখন আমরা যত মানুষ আছি আপনি বলেন, যদি আমরা 100 জন মানুষ এই পানি চাওয়ার জন্য যাই, কারো স্ত্রী বন্ধনের টাকা দিতে যাই, অথচ আল্লাহ তাআলা বলেছেন সুদ এমন একটা বিষয়, নিজের মায়ের সাথে জেনা করার মতো পাপ। তার স্ত্রী বন্ধনের টাকা দিতে যায়, তার স্ত্রী নামাজ পড়ে না, বেপরদাভাবে যায়, বিভিন্নভাবে যে এই আযাব আল্লাহ তাআলার আমাদের উপরে পতিত হয়েছে, তার একটাই কারণ হচ্ছে আমরা নিজেরা আল্লাহ তাআলার কাছে জুলুম করেছি, এর জন্য বৃষ্টি নাই। আমরা তওবা করতে পারিনি, আমরা হালাল খাবার খেতে পারিনি, আমাদের খাবারের জাকাত দিই না, অথচ জাকাত এমন একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, আমরা দিই না। এই জন্য ইসলামের গুরুত্বপূর্ণ কিছু কথা আপনারা শুনতে পাবেন। আরও আমাদের ভালো ভালো আলেম ওলামা আসছেন, আরও আলোচনা আপনারা শুনতে পাবেন। অবশ্যই আপনাদেরকে বলি, আমরা শুধু নিঃস্বার্থভাবে দাওয়াতের কাজ করি। আপনাদেরকে বলিনি যে আমার সংগঠনের নাম লিখান। আপনি আকীদা মানহাজগত ঠিক থাকেন, আপনি যদি সত্যিকারের আহলে হাদিস হয়ে থাকেন, আমেরিকায় একটা লোক যদি আহলে হাদিস হয়ে থাকে, কিয়ামতের ময়দানে একটা কাতার জান্নাতে যাবে, ইনশাআল্লাহ আমরা সবাই একটা কাতারে যেতে পারবো। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। মুসলিমদের ভিতরে একটা ইউনিটি থাকবে, মুসলিমরা একটা গুরুত্বপূর্ণভাবে চলবে। একটা মুসলিমের প্রতি একটা মুসলিমের 6টা হক। একটা মুসলিমের উপরে আঘাত লাগলে, নিজের বডিতে আঘাত লাগবে, এরকম আঘাত লাগবে, এরকম হবে। কিন্তু আমরা মুসলিমরা, কাজী নজরুল ইসলামের কবিতা লিখেছিল যে যদি কার নবীজির অপমানে যদি কাঁদে না তোর প্রাণ, তুমি মুসলিম নয় মুনাফেক, এরকম একটা কবিতা এসেছিলেন। আমরা মুসলিমরা তো দেখছি চারিদিক দিয়ে যে হাসছি আমরা আর ঘুরে বেড়াচ্ছি, অথচ চারিদিকে মুসলিমরা নির্যাতন। ফিলিস্তিনের অবস্থা দেখছি, হাত তুলে দোয়া করছি না, বিভিন্নভাবে আমরা মনে করছি আমরা নিঃস্বার্থভাবে চলাফেরা করছি, ভাত খাচ্ছি, ফ্যানের তলে এসে নামাজ পড়ছি, কোনো গুরুত্ব নাই সমাজ কি হচ্ছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো সমাজের যারা ওলি বা অভিভাবক, এরা যদি তাদের সমাজকে ইসলামী শরীয়ত পদ্ধতিতে পরিচালনা না করে, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, এদের জন্য জান্নাতটাও হারাম হয়ে যাবে। আপনি মনে করছেন যে আমার কোনো দায়িত্ব নাই,
অথচ আল্লাহ তাআলা আপনাকে দায়িত্ব দিয়েছেন, ওয়ারাসাতুল আম্বিয়া করেছেন আপনাকে, নবী রাসূলরা আসবে না তার উত্তরসূরি আমাদেরকে করেছেন, যে একটা আয়াত জানলে সেটা মানুষের কাছে পেশ করো, এই কথা আমাদেরকে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন যে এই দাওয়াতের কাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার কথা মানুষের কাছে যে পৌঁছালো, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার মুখমণ্ডল যেন উজ্জ্বল করুক বলেছেন। অথচ আমরা তো দাওয়াতের কাজ করি না, আমরা নিঃস্বার্থভাবে বসে আছি। একটা আয়াত জানলে এর জন্য আপনাকে পিএইচডি করতে হচ্ছে না, এর জন্য আপনাকে কোনো কিছু করতে হচ্ছে না, আপনাকে শুধু বলতে হচ্ছে একটা মানুষ বাহাত দিয়ে খায়, আপনি জানেন বাহাত দিয়ে শয়তান খায়, ডান হাত দিয়ে খাওয়া উচিত, এটা হচ্ছে দাওয়াত। এই দাওয়াতের কাজ তো আমরা করছি না। এই জন্যই আজকে সমাজ আমাদের এত অধপতন। এখনও মুসলিমরা কি জানেন তো, আপনার সন্তান বাড়িতে বসে বসে, আগে তো সিনেমা হল ভিডিও হল ছিল, আর এখন আপনি নামাজ পড়ছেন, তাহাজ্জুদের নামাজ পড়ছেন, হয়তো ফরজ নামাজ পড়ছেন, আপনার সন্তান বাড়িতে বসে বসে ঘরের কোলে ব্লু ফিল্ম দেখছে, অ্যাডাল্ট দেখছে। সন্তানকে তো মানুষ করতে পারেননি। এই জন্য একজন বলেছেন কি জানেন তো, অন্যান্য স্কুলে পড়াবেন, অন্য অন্য জায়গায় পড়াবেন, আপনার সন্তানকে চাঁদে যাওয়ার রাস্তা দেখাবে, আর আপনি মাদ্রাসা মক্তবে কোনো জায়গায় পড়াবেন, চাঁদের রবের পরিচয় চিনাবে, চাঁদে যাওয়ার রাস্তা দেখাবে, কিন্তু চাঁদের রবের পরিচয় আপনাকে দেবে না। এখনও আমি আপনাদেরকে বলি, মাদ্রাসায় যারা পড়ে না বা কোনো মক্তবে বসে না, কোনো মৌলভী সাহেবের কাছে বসে না, এরা অজু করার দোয়া শিখতে পারেনি। আপনার 15-20 বছরের সন্তান এখনো অজু করার দোয়া শিখতে পারেনি, এর জন্য আপনার লজ্জা হওয়া উচিত। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ স্পষ্টই বলে যে যার সন্তান দাঁড়িয়ে প্রস্রাব করে, যার সন্তানের চুল এইরকম করে কাটে, টাকনার নিচে কাপড় পরে, এ বেজম্মা, এর বাপ মা নাই, তাই বলে। এটা হচ্ছে আমাদের এই কাজ। আমাদেরকে মুসলিম সমাজকে আমাদেরকে পরিশুদ্ধ করতেই হবে। বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বেটা আব্দুল্লাহ কী করেছেন জানেন? বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে মক্তব শুরু করে দিয়েছেন, যে মসজিদের এসি বিক্রি করে মক্তব চালান, মসজিদের ফ্যান বিক্রি করে মক্তব চালান, সন্তানদেরকে অন্তত পড়াশোনা শেখান, রবের পরিচয় দেন, কিভাবে রবের সাথে কানেকশন হয় এটা করেন। হাত তুলে অন্তত দোয়া করতে পারবে, আপনার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা দোয়া করতে পারবে, এ কথা আপনি শিখান। এই কাজ, এই দাওয়াত কিভাবে পরিশ্রম করছে জানেন? আর আমরা কোনো পরিশ্রম করছি না, নিশ্চিন্তভাবে ঘুমাচ্ছি। জাতি কোন দিকে যাচ্ছে, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে, জাতির জন্য আমাদেরকে দাঁড়াতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলি, আমরা জানি সবাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার যদি মশার ডানার মতো মূল্য থাকতো, কোনো কাফের একজন পানি পান করতে দিতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে গিয়ে একটা কান কাটা বকরিকে দেখেছেন, বলেছেন যে এই চামড়াটাকে তোমরা কেউ নিতে চাও, বা ছাগলটাকেও নিতে চাও? তো বলছে এমনিতে তো মরা, তারপরে কান কাটের তো মূল্যই নাই, তো দুনিয়ার মূল্য তার সাথে তুলনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, ধন সম্পদের মোহে তোমরা আচ্ছন্ন হয়ে আছো যতক্ষণ না তোমরা কবরের সম্মুখীন হও। এই জাতি তারপরেও ধন সম্পদের মোহে আচ্ছন্ন হয়ে আছে। এই জাতি তারপরে কনফার্ম জানে কারা জাহান্নামী, তাদের পিছনে মডেল ঘুরেছে। এই জাতি জানে যে রোনাল্ডো, মেসি, তারপরে শাহরুখ খান, অমিতাভ বচ্চন, এরা কনফার্ম জাহান্নামে যাবে। এ জাতি, এ যুব সমাজ তাদেরকে মডেল করেছেন। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল আমাদের জন্য উত্তম আদর্শ। তারপরেও আমরা কোনো কিছু ভাবনা চিন্তা করছি না। আপনি চিন্তা করতে পারেন? এই জন্য আমি আপনাদেরকে বলি, আমাদের দাওয়াতের আলোচনা আপনারা যতক্ষণ আমরা থাকবো, আমরা আপনাদের মেহমান, আমাদের সাথে নাফরমানি করবেন না। আমরা বেশিক্ষণ সময় আপনাদের সাথে নেব না, আপনাদেরকে বলবো না যে আমাদেরকে খেতে দিতে হবে কোনো বিষয়, শুধু নিঃস্বার্থভাবে দাওয়াতের কাজ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা একজন ব্যক্তি বলছেন যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 3 মাসের রাস্তা অতিক্রম করে হাদিস সংগ্রহ করেছে, সেই হাদিসটা কিতাবে লিপিবদ্ধ আছে, সেটা আপনাদের সামনে বলতে আসছেন, আপনি পেছন ঘুরে চলে যাচ্ছেন। তো যাই হোক, আমি বেশি আলোচনা বাড়াচ্ছি না, আমাদের আলোচক আরও আছে, আরও দুজন রাস্তায় আসছে। এখন আপনাদের